হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার, ভগবানকে লাল পোশাক পরাতে হয়। তাই আজকে সকাল সকাল আপনাদেরকে আমার ভগবানকে দর্শন করিয়ে দিলাম। আমার ভগবানকে কত সুন্দর লাগছে, আপনারা আমার ভগবানকে দর্শন করুন। আর এই যে আমার ভোলে বাবা, এই যে ভোলে বাবার মাথায় আমি ফুল গুজে দিয়েছি। এবং মেয়েরা বিয়ে বাড়িতে গেলে ফুল গোজে, আমি প্রতিদিন আমার ভোলে বাবার মাথাতেও এরকম ফুল গুজে দেই। আর এই যে এনাদের কানের পাশেও আমি ফুল গুজে দেই। এই যে এনাদের কানের পাশে সুন্দর করে ফুল গুজে দেই, কত সুন্দর লাগে। ভগবানের ভোগে দিয়েছি আম, চিড়ে, কলা সব দিয়ে আর মিষ্টি সন্দেশ দিয়ে ভোগ লাগিয়েছি। আজ আমার ভগবানের সেবা করতে একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে রাত্রেবেলা গরম জলে মার অনেকগুলো কাপড়, গামছা টামছা, মার ড্রেস সব ভিজিয়েছিলাম। তাই কাপড় কাচতে হয়েছে, একটু বাসি কাপড় কাজ করতে হয়েছে। এই নোংরা জিনিস কাজ করতে করতে তো আর স্নান করার আগেই করতে হয়, স্নান করার পরে আর করা যায় না। তারপরে আবার এই বাড়ির চারিদিকে ছোট ছোট তুলসী গাছ হয়েছিল, কি করেছি সব ঝাঁটায় লাগে ঝাড় দিতে গেলে। তাই ছোট্ট ছোট্ট তুলসী গাছ তুলে তারপরে একটা বড় একটা সবজির ডালার মধ্যে পুঁতে দিয়েছি। আর এখন মেঘ করেছে, খুবই আনন্দ লাগছে। অনেক দিন বৃষ্টি হয়নি, এত গরম সহ্য করা যাচ্ছে না, এত গরম। যখনই মেঘ হয় খুব আনন্দ লাগে, ছোট বাচ্চাদের মতন আমার আনন্দ করতে ইচ্ছা করে। সত্যি বলতে আমি আর আমার মেমে পুকুর ধারে চলে এসেছি মেঘ দেখার জন্যে, যে এখনই বৃষ্টি নামবে। আর খুবই ভালো লাগছে। আমি এদিকে রান্না বসিয়েছি, রান্না করতে করতে মেম ডাকলো বাইরে, বলে মা আসো, দেখো কী সুন্দর মেঘ করেছে আর হাওয়া হচ্ছে। ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তারপরে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি আসলেই খুব আনন্দ লাগে। আগে যখন ছোট ছিলাম আমরা, তখন আমাদের বাড়িতেও টালির ঘর ছিল, তারপরে পাশে ছিল একটা দালান বাড়ি। সেই বাড়ির ওই পাইপ দিয়ে জল পড়তো। আর আমরা কি করতাম, আমি আমার ভাই তখন জলের ওই পাইপের তলায় গিয়ে দাঁড়িয়ে পড়তাম। নোংরা জল পড়তো খানিকক্ষণ সময়, তারপরে নোংরা জল শেষের পরিষ্কার জল পড়তো। সেই পুরো বৃষ্টির মধ্যে স্নান করে বাড়ি আসতাম। আর বাড়ি আসার পরে মা পিটুনি দিত, আর বৃষ্টিতে ভিজবি, সেজন্য মার পিটুনিও খেতে হতো। এখন সেই দিনের কথা এখন খুব মনে হয়। এখন চলে এসেছি ভগবানের ঘরে রান্না করতে। এখন মেমে বায়না ধরেছে, মা আজকে সোয়াবিন কষা করবা, সোয়াবিনের ঝোল করবা না, সোয়াবিন কষা করবা। তাই আজকে ভগবানের ঘরে রান্না হচ্ছে সোয়াবিন কষা। তাই আজকে মশলাটা করে নিচ্ছি। এর মধ্যে দেবো আদা, তারপরে লঙ্কা, তারপরে টমেটো আর এক মুঠো বাদাম। আমি এই মশলাটা করলে পরে এত সুন্দর টেস্ট হয় খেতে। আর একটু হিং দিতে হয় সোমবারের সময়, এত ভালো লাগে। ওই বাদামটা দেওয়াতে এত সুন্দর টেস্ট হয়, খুবই সুন্দর হয়। গ্রেভিটা একটু ঘন ঘনও হয়, খুবই ভালো লাগে খেতে। আপনারা যখন বাড়িতে করবেন, আপনারাও হয়তো করেন, তাও এরকম করে দেখবেন। আর আমি বাড়িতে একটা মশলা তৈরি করে রাখি, সেটা আপনাদের অনেকবার দেখিয়েছি, যে জিরে ধনে সমান পরিমাণে নিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিই, তারপরে গরম মশলা আর 2 মুঠো গরম মশলা দিয়ে এটা হালকা করে ভেজে গুঁড়ো করে একদম রেখে দিই 1 মাসের জন্য। 1 চামচ দিলেই ব্যাস, আর কিচ্ছু লাগে না। এত সুন্দর সেন্ট হয় সবজিতে, খুবই ভালো লাগে। এখন দুপুরবেলা রান্না বসিয়েছি, রান্না করার পরে অনেক কাজ আছে আজকেও আমার। প্রতিদিনই রান্নার পরে আমার জব থাকে, আজকে জব ছাড়াও অনেক কাজ আছে। আজ ভগবানের ড্রেস ইস্ত্রি করব। আজ ভগবানের ভোগের ঘরে চলে এসেছি, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন ভগবানের ভোগে দিয়েছি হচ্ছে ঝিঙে ভাজা। ওর বাবা ঝিঙে ভাজা খেতে খুব ভালোবাসে, তাই ভক্তের ইচ্ছায় রান্না করতে হয়, কি আর করব। ঝিঙে পোস্তর থেকে ঝিঙে ভাজা খেতে ভালো লাগে। আর সোয়াবিন কষা আর বেগুন ভাজা, সবই ভক্তের ইচ্ছা। ভগবানকে শুধু নামেই দেই। ভগবানকেও কোনো সময় জিজ্ঞেস করি, এটা মিথ্যে বললে হবে না,
সত্যি কথাই বলছি, ভগবানকেও মাঝে মাঝে জিজ্ঞেস করি। এই যে মেমের বুড়ো এখন প্রসাদ পেয়ে এখন বজ্রাসনে বসেছে, আর বজ্রাসনেও বসতে পারে না, বয়সও হয়ে গেছে আর অভ্যাসও নেই, এখন দুষ্টুমি করে বসে ওর আর পারছে না বসতে, দপ করে শুয়ে পড়েছে। বলছে পায়ে লাগছে, আমি আর পারছি না থাকতে, বলে ধপ করে শুয়ে পড়েছে, বলছে আমি আর পারছি না ওইভাবে বসে থাকতে। আমার এখন প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখনও জব কমপ্লিট হয়নি, কিছু জব হয়েছে সকালে। এখন ওর বাবা কিছুদিন এই রাস্তা দিয়ে যাচ্ছিল, শিমুল তুলো কিনেছিল, তাই আমার ঘরে খোল ছিল নতুন, আমার ঘরে সবসময় বালিশের খোল রেখেই দেই, তাই বালিশের খোলে নতুন বালিশের খোলে তুলো ভরতে শুরু করে দিয়েছি। এখন এই তুলো ভরবো, তুলো ভরে স্নান করব, সারা গায়ে তো ভর্তি হয়ে যাবে, এই স্নান করার আগে ছাড়া এগুলো কাজ করা যায় না। তাই এখন বসেছি তুলো ভরতে, এই বালিশে তুলোটা ভরবো, তুলোটা ভরার পরে তারপরে আবার আছে ভগবানের ড্রেস ইস্ত্রি করব। ভগবানের ড্রেস কাঁচা হয়ে কীরকম কুচকে গেছে, আর আমার ভগবানকে ওই কুচকানো ড্রেস একদম পরাতে ইচ্ছা করে না, খুব খারাপ লাগে। আর আমার মনে করি সবসময় পরিপাটি করে ভগবানকে রাখাই আমাদের উচিত, কারণ উনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, উনি আমার জগন্নাথ, জগতের নাথ। তাই এই বালিশটা এখন কমপ্লিট করব, কমপ্লিট করে তারপরে আবার স্নান করব, স্নান করে এসে তারপরে আবার ড্রেস ইস্ত্রি করব, ড্রেস ইস্ত্রি করে তারপরে আবার রাতের রান্না শুরু করতে হবে। আমাদের মায়েদের চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই করা পর্যন্ত সব কিছু করতে হয়, সংসারে সব কিছু আমাদেরকে করতে হয়, কোথায় বাথরুম সাফ করা, কোথায় কাপড় কাচা, সব কিছুই একা হাতে করতে হয়। তাই এক এক সময় পেরেও উঠি না যে এই সব কাজ করে 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 মাঝে মাঝে 16 মালা জপ করা যে কি কঠিন হয়ে যায় আমি জানি, ভগবান জানে। তারপরে আবার সামনে আসছে রথ, তারপরে ভগবানের ড্রেস তৈরি করতে বসতে হবে, ড্রেস তৈরি করব, পাগড়ি তৈরি করব। আর আমার ভগবানের ড্রেস আমি সব কিছুই নিজে তৈরি করি, কারণ আমি বাইরের জিনিস পরাই না। আর কি করব, আর আমার মনে আনন্দও লাগে যখন মনে করি যে আমার তৈরি করা জিনিস আমার ভগবান পরেছে, তখন যে কি ভালো লাগে সে যারা করে তারা বুঝতে পারবে। আবার দুপুরবেলা চলে এসছে আমাদের সার্ভিসিং করতে এই এসি, আর কত অত্যাধুনিক মেশিন বেরিয়েছে, আগে তো এরকম ছিল না। আগে উনি এগুলো বের করে নিয়ে বাইরে সার্ফ সোডা দিয়ে শ্যাম্পু দিয়ে এগুলো পরিষ্কার করতে, এখন কত সুন্দর মেশিন বেরিয়েছে। আমাদের 2 ঘরেরই এসি পরিষ্কার করতে এসছে, আজকে সার্ভিসিং করতে এসছে, সেই শ্যাম্পু জল দিয়ে মেশিন দিয়ে কি সুন্দর স্প্রে করছে, আর সব কি সুন্দর নোংরা জল বেরিয়ে এসছে। আর এখন আমি স্নান করে এসে তিলক করে আবার বসেছি যে ভগবানের ড্রেস ইস্ত্রি করব। এই ইস্ত্রিটা এত ছোটুসা, একদম ছোট্ট, কমসে কম ওর বাবা আজ থেকে 20 বছর আগে গ্যাংটক থেকে নিয়ে এসেছিলো, অনেক বছর হয়েছে, এতদিন ঘরেই পড়েছিল, ব্যবহার করতাম না। হঠাৎ একদিন বের করে দেখি তো ঠিক আছে কি না, হঠাৎ পড়েছে, কোন জায়গায় পড়েছিল, এতদিন পরে হাতে পড়েছে, এখন দেখি এত সুন্দর ইস্ত্রি হয়, ওইটুকুনি দেখলে পরে মনে হবে যেন খেলনা। অথচ বড় ইস্ত্রি কিনেছি ভগবানের জন্য, আমি এই সপ্তাহতেই আর একটা কিনেছি ভগবানের জন্য বড় ইস্ত্রি, বাজাজ কোম্পানির। কিন্তু এই ছোটোটা এত সুন্দর, বড়টার থেকেও এই ছোটোটা, এই ছোট্ট ছোট্ট যে ভগবানের ড্রেসের যে প্লেটগুলো, এই প্লেটগুলো কি সুন্দর ইস্ত্রি করা হচ্ছে। আর এবং পেয়ে যে কি আনন্দ পেয়েছি আমি, যে ইস্ত্রি করে আমি এখন সব ভগবানের ড্রেস আমি এখন ইস্ত্রি করতে পারবো, কত আনন্দ লাগছে আমার কাছে সত্যি বলতে। আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা চলে এসেছি। আজকে একটু কদিন ধরে আমারই খেতে ইচ্ছা করছিল, সত্যি বলতে কদিন ধরে আমার খুব খেতে ইচ্ছা করছিল ব্রেড পকোড়া। তাই ভগবানকে তো আর পাউরুটি দেই না আমি, তাই ভগবানকে আমি ওই আলুর পরোটা করে দিলাম। এটা দুপুরবেলাতেই সোয়াবিনে দিয়েছিলাম, যে মশলাটা আমি সোয়াবিনে করেছিলাম, সোয়াবিনের একসাথে করে রেখেছিলাম, তার খানিকটা আমি একটু রেখে দিয়েছিলাম, আলুর সিদ্ধ করে রেখেছিলাম একবারে কুকারে দিয়ে, দুপুরবেলায় এই মশলাটা তৈরি করে রেখেছিলাম,
আলুর এই পরোটার মধ্যে দেব বলে। সেই মশলাই আমি একটুখানি আটার মধ্যে দিয়ে ভগবানের জন্য 4টে আলুর পরোটা করে দিলাম। আমি তো পাউরুটি দেই না ভগবানকে। আর আমাদের জন্যে, ভগবানের জন্য আলুর পরোটা করে দিলাম, ওর মধ্যে পুর ভরে একই মশলা দিয়ে আবার এই পাউরুটির মধ্যে দিয়ে, তাই আমাদের জন্য আবার ব্রেড পকোড়া করলাম। তাই ব্রেড পকোড়া করার পরে দেখি অনেকটা আলু বেঁচে গেল। তখন কি করব, আবার দুটো সেই আলু দিয়ে আবার চপ বানিয়ে ফেললাম, আলুর চপ। তাই দিয়ে ভগবানকে মিষ্টি দিয়ে রাত্রেবেলা ভোগ লাগিয়েছি। আমি রেডি করে দিয়ে ভোগ লাগিয়ে এসেছি। আর মেমকে বললাম তুই একটু ভোগটা তোল, তা নাহলে এগুলো করতে অনেক দেরি হয়ে যাবে, আর ওর ঠাকুমারও খিদে পেয়ে যাবে। ওর ঠাকুমার তাড়াতাড়ি খাবার দিতে হয়, বয়স হয়ে গেছে, উনি তাড়াতাড়ি খেতে চায়। তাই ভগবানকে আপাতত 4টে করে ভগবানকে ভোগ লাগাবো। আর এদিকে বেলতে বেলতে আর ভোগ লাগাতে গেছিলাম। ভোগ লাগাতে গিয়ে দেখি আবার আমার ব্রেড পকোড়াটা তলাটা একটু ধরে গেছিলো। ভোগ লাগাতে গিয়ে দেরি হয়ে গেছে, আর গ্যাসটা কমাতে আমি ভুলে গেছিলাম, আর এক সাইডটা ব্রেড পকোড়াটা আমার পুড়ে গেছিলো। ব্রেডগুলো আমার সব পুর ভরা হয়ে গেছে, এখন সব কেটে নিলাম। সবগুলো একবারে করতে পারিনি, অনেকগুলো কটা আগে করে নিয়েছি, করে নিয়ে আবার রেখে দিয়েছিলাম, গিয়ে ভোগ লাগাতে গেছিলাম, এসে আবার কমপ্লিট করলাম এগুলো। ভগবানের জন্য যখনই কিছু রান্না করি সব কিছু আগে চেলে নেই আমি, তা না হলে ঘরে রেখে দিলে না মাঝে মাঝে ছোট ছোট সাদা পোকা হয়, সেই পোকাগুলো সমেত কখনোই রান্না করা উচিত না। আর আমি একবার না অনেকবার চেলে চেলে তারপরে আমি সেবা করি, ব্যবহার করি ভগবানের জন্য। একা হাতে রান্না করব না ভিডিও করব, এই ভিডিও করা বড় জ্বালা। তাই আমার মেমে এসছে ঘরে, তাই মেমেকে বললাম মেমে একটুখানি ভিডিও কর তুই। তাই আমি একা হাতে আর কত করব, আর দূরে ক্যামেরা রাখলে ভিডিও করাও যায় না। আর আমার তো অত অত্যাধুনিক কিছু ট্রাইপড নেই যে আমি সুন্দর করে সেটিং করে ভিডিও করব। হ্যাঁ, ওই আমার ছোট্ট একটা সেলফি স্টিক আছে, ওই সেলফি স্টিক দিয়ে আমি ভিডিও করি। আমার তো আর কিছু নেই, যা আছে আমি তাই দিয়েই করি ভিডিও। আমার মেমে এসছে, তাই মেমে একটু ভিডিও করে দিল, আর সব ছেঁড়াবেড়া হয়ে যাচ্ছে এদিক ওদিক। আমার কড়াইটাও কত সুন্দর, একদম নতুন চকচক করছে। এই কড়াইয়ের বয়স বহু বছর, একেবারে 26 না 27 বছর হয়ে গেছে এই ফ্রাইং প্যানটার আমার বয়স, তবু আজও ছাড়িনি আমি তাকে, এখনও ব্যবহার করে যাচ্ছি। প্রসাদ পেতে বসেছি। আমার এই যে একটা নিয়েছি পোড়া ব্রেড পকোড়া, এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। পোড়া ব্রেড পকোড়া একদিক ভালো আছে, একদিকে পুড়ে গেছে, কেননা ভোগ লাগাতে এসে আর এইটাও পুড়ে গেছে আমার। তাই বলে কি ফেলবো না, কি পোড়াটাই খাবো, আর পোড়াগুলো খেতেই বেশ মজা লাগে। আর একটু আলু বেঁচে গেছিলো, তাই দুটো আলুর চপ করেছি। ওর বাবাকে একটা দিলাম, মেমের বুড়োকে, আর আমি একটা নিলাম। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে আমার ভিডিওটা দেখতে। আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।